আসসালামু আলাইকুম। হ্যালো লিবে Leute, herzlich willkommen। স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের লার্ন জার্মান বাংলার আইনসের প্রথম ক্লাসে। আজকের ক্লাসটির মধ্যে দিয়ে শুরু হবে আমাদের জার্মান ভাষা শেখার যাত্রা। আজকের ক্লাসটা শুরু করার আগে যদি আমি কিছু কথা বলে নিই, এটা একটা ভাষা যেমন বাংলা, ইংরেজি, ফার্সি, তারপরে কি বলা যায় ম্যান্ডারিন বা যেটা চাইনিজ ভাষা, এরকম প্রত্যেকটা ভাষা ডয়েচ, জার্মান এটা একটা ভাষা। সো কঠিন কিছু নাই, আবার একেবারেই ইজি বিষয় তাও না। প্রত্যেক দিনের বা প্রতিদিন আপনার প্র্যাকটিসের মাধ্যমেই এই ভাষাটা আয়ত্ত করতে পারবেন আশা করি। আর যেহেতু এই ভাষার অনেক বিষয়গুলা ইংরেজির সাথে ম্যাচ করে, সো এই জিনিসটা একটা গুড সাইড বলতে পারেন। এমনকি আলফাবেটগুলোও সেম, জাস্ট 4টা আলফাবেট আছে, ওগুলোও সেম, কিন্তু ওদের উপরে একটা উমলাউট আছে আর একটা অ্যাসেট আছে। আর এর মধ্যে যদি কেউ বলেন ভাষাটা তো সবার জন্য শেখা পসিবল, কি সবাই শেখা পসিবল। হয়তো কারো একটু সময় বেশি লাগতে পারে, কারো একটু কম সময় লাগতে পারে। আমাদের ভালো স্টুডেন্ট আর একটু দুর্বল স্টুডেন্ট সবাই কিন্তু কথা বলতে পারে, এটাও একটা কথা বলা। সো সবাই আমরা পারবো যদি প্রত্যেক দিনের প্রপার প্র্যাকটিস থাকে, নিয়মিত করেই যাই। এটার সাথে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, এটাকে কখনো কেউ ছেড়ে দিয়েন না। যদি করেন কেউ, কারোর ডেস্টিনেশন যদি ডয়েচল্যান্ড হয়, এটা কখনো ছেড়ে দিয়েন না, এটার সাথে লেগে থাকতে হবে আপনাকে। ধরেন আজকে একটু ব্যস্ত আছেন, যদি মনে হয় না একটু ব্যস্ত, তারপরেও কিছু 1 ঘন্টা আধা ঘন্টা এটার সাথে সময় দিয়ে দেন আপনি আপনার কাজগুলো সারতে পারেন। আর ইউটিউবে আমাদের ক্লাসটা যারা দেখবেন, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে আমরা বিভিন্ন পিডিএফ ম্যাটেরিয়ালস দিয়ে থাকি এবং বিভিন্ন বিষয়ে তথ্য পরামর্শ প্রদান করে থাকি। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের ইউটিউব ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে। ওকে, চলেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে যাই। আজকে আমাদের টপিকটা হচ্ছে জার্মান আলফাবেট। এগুলা 26টা আলফাবেট, ইংলিশে যেমন জানেন এগুলো সেম 26টা, ওদের এক্সট্রা 4টা আছে, এগুলা উমলাউট সহ। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ডয়েসের একটু কি উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা। সো আমরা আলফাবেটগুলোর প্রোনাউন্সিয়েশন দেখব এবং শিখব। আর তারই মধ্যে দিয়ে প্রত্যেকটা আলফাবেটের সাথে আমি একটা করে ভোকাব রাখার চেষ্টা করছি, যাতে আপনাদের আলফাবেটের উচ্চারণটার সাথে একটা ভোকাব কীভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয়, এটা যাতে প্রথম ক্লাস থেকে আপনাদের ধারণাটা চলে আসে। যদি খেয়াল করেন, প্রথম হচ্ছে কি, ইংলিশে আমরা যেটাকে বলি এ, ডয়েসটা সেটাকে বলে আ। ইংলিশে আমরা যেটাকে বি বলি, ডয়েসটা সেটাকে বলে বে। তারপরে হচ্ছে ইংলিশে যেটা সি, ডয়েসটা সেটাকে বলে সে। তারপরে ইংলিশে যেটা ডি, ভাই ডয়েসটা আপনার নেট মনে হয় সমস্যা। জি। আপনার কথা ওকে, তারপরে হচ্ছে কি, ইংলিশে যেটাকে আমরা ডি বলি, ডয়েসটা সেটাকে বলে কি ডে। তারপর হচ্ছে দেখেন, ইংলিশে ই, ওরা এটাকে বলে এ, এ বলে, ডয়েসটা এটাকে বলে এ। তারপরে এফ, ইংলিশে এফ, ডয়েসটা এটাকে এফ এ বলে। হ্যাঁ, তারপরে ইংলিশে হচ্ছে যেটা জি বলি, ওরা বলে গে, ডয়েসটা সেটাকে বলে গে। তারপরে হচ্ছে ডয়েসটা এটাকে বলে এইচ, সরি, ইংলিশ হচ্ছে এইচ, ডয়েসটা এটাকে বলে হা। তারপরে হচ্ছে কি আই, ইংলিশে হচ্ছে কি আই, ডয়েসটা এটাকে বলে ই, ই। তারপর হচ্ছে জে, ইংলিশে হচ্ছে যেটা জে, ডয়েসটা সেটাকে বলে ইয়ট। এখানে দেখেন একটা আমূল পরিবর্তন। মোটামুটি এখন এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা পড়ে আসছি, আ বে সে ডে এ এফ গে হা, মোটামুটি ইংলিশের সাথে উচ্চারণের কিছুটা মিলে যায়, কিন্তু যেটা পুরাই ভিন্ন একটা উচ্চারণ, এটা হচ্ছে ইয়ট। এটা আপনাদের মুখস্থ করবেন, যেটাকে ওরা বলে ইয়ট। তারপরে হচ্ছে কে, ডয়েসটা সেটাকে বলে কা। তারপর হচ্ছে এল, ডয়েসটা সেটাকে বলে এল, সেম। তারপরে এম, এন, ও, এই 4টা সেমই বলে ওরা। ইংলিশে যেটা ডয়েসে সেটা এল, এম, এন, ও। তারপরে এটাকে একটু বলে ফে, ফে। হ্যাঁ, এরকম উচ্চারণ ফে।
তারপরে দেখেন এটা কি কি বলে, কিউকে ওরা বলে কু কু। তারপর হচ্ছে আর, এটাকে ডসটা বলে এর এর। হ্যাঁ, একটু গলার মধ্যে ওরা বাজায় আর কি, এটা উচ্চারণ করে আর কি, প্রোনাউন্সিয়েশনটা এর এর। এরপর আছে কি এস, ইংলিশে এস, ডয়েসটা এটাকে এসি বলে। তারপর হচ্ছে টি, আর ডয়েসটা সেটাকে বলে টে। তারপর হচ্ছে কি ইউ, ডয়েসটা এটাকে বলে উ উ, মানে ঠোঁটগুলো লিপগুলো একটু গোল করে উচ্চারণ করে উ। তারপর হচ্ছে কি ভি, ইংলিশে যেটাকে জানেন ভি, ওটাকে ওরা বলে ফাও। এই যে আরেকটা পরিবর্তন, এটাও মুখস্থ করবেন। হ্যাঁ, এগুলো একেবারেই একদম ভিন্ন। আমরা যেটাকে এতদিন জানি ভি, ওরা এটাকে বলে কি ফাও। তারপর হচ্ছে বে, যেটাকে আমরা জানি ইংলিশে জানি ডাব্লিউ, ডয়েসটা সেটাকে বলে বে। তারপর হচ্ছে কি ইক্স, আর ওয়াইটাকে ওরা বলে উপসিলন, আর জেডকে বলে ওরা সেট। এই হলো ওদের মোট 26টা ওদেরই আলফাবেট। আর নিচে যদি দেখেন এখানে 4টা, মানে আরও 4টা আছে এক্সট্রা, এগুলোও সেম, জাস্ট উমলাউটগুলা ওদের উপরে একটু উমলাউট, এ ও ইউ, আর হচ্ছে এস সেট, এটাকে বলে এস সেট। এই যে যারা লেখেন ইস হাইসে আপনার নাম লেখেন, এটাই হচ্ছে সেই এস সেট। হ্যাঁ, এইচ ই আই, আর যে এটা লেখার পরে যে এস সেটটা দেন, এটাই সেই এস সেট। তারপরে এখানে দেখেন এ উমলাউট, উ উমলাউট, উ, এদের উচ্চারণ এ এ উ উ, এই হচ্ছে এই উমলাউটের উচ্চারণগুলো। এখন আসেন, এই যে এই প্রত্যেকটা 26টার যে প্রোনাউন্সিয়েশন, এগুলোতে কারো সমস্যা আছে? আমি সিরিয়ালে জিজ্ঞেস করি আপনাদেরকে, দেখি বলতে পারেন কি না। প্রথমে কি আফসানা আপু? ওকে, আফসানা আক্তার আপু আনমিউট করেন। আফসানা আক্তার আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, একটু ট্রাই করেন বিট্রে। একদম শুরু থেকে বলবো? হ্যাঁ, আ বে থেকে বলেন, দেখি আ কতটুকু। বে সে দে এ এফ গে হা, তারপরে কই গেল? হা, আ তারপরে এই যে ই ই, ইয়, কা ইয়, কা এল এম এন ও পে কু, এ এর, হুম এটা এর, হুম, এর, এস পে এস্টে, উ ফাউ ভে ইক্স উপসিলন সেট। ওকে, ফিলেন দাঙ্ক, খুব ভালো বলছেন। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেকটা আলফাবেটের সাথে এদের উচ্চারণের সাথে একটা শব্দ রাখা হয়েছে, যেহেতু এগুলো একবার আমি বলে দিই, তারপরে আরেকজন আনমিউট করে আমি শব্দগুলো নিব। দেখেন এটা আ, তাহলে এখানে দেখেন আফেল, এফ এ এফ এ এল। হ্যাঁ, আফে এফ এ এল, তাহলে এটার উচ্চারণ হবে কি আফেল আফেল। হ্যাঁ, এটা যেহেতু আ। তারপর হচ্ছে কি বে, এটাতে হচ্ছে কি বুক, বুক হচ্ছে বই। তারপর হচ্ছে সে, সেতে কম্পিউটার, ওরা আমরাও কম্পিউটার বলি, ওরাও কম্পিউটার, মানে আরের উচ্চারণটা আর আসে না। আর এটা নিচে যদি আমি নোট রেখেছি, আপনারা দেখেন যখন কোনো ওয়ার্ডের শেষে এ আরটা আসবে, তখন আর আপনি এ আর উচ্চারণ করবে না, তখন আয়ের মতো উচ্চারণ দিবে। হ্যাঁ, কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার এটা হবে না, কম্পিউটার এটা হবে। কম্পিউটার। কম্পিউটার, মানে আরের উচ্চারণটা আর আসবে না যখন এ আর ওয়ার্ডের শেষে একেবারে, মানে শব্দের শেষে বসে, তখন আর আরের উচ্চারণটা আসে না। এটা সব সময় মনে রাখবেন, তখন উচ্চারণগুলো নেটিভদের মতো শোনাবে। হ্যাঁ, আপনাদের আপনাদের জার্সি মেলোডিগুলা ডয়েসদের মতো তখন বোঝা যাবে। তারপর দেখেন ডিতে কি রাখছে এখানে, ডিনস্টাগ, অনেকেই জানেন এটা। ডিনস্টাগ হচ্ছে কি মঙ্গলবার। তারপর হচ্ছে এ, এলট্রান, এলট্রান মানে পিতামাতা। তারপর হচ্ছে এফ, ফামিলিয়ে, ফামিলিয়ে। জিতে হচ্ছে কি গেল্ড, গেল্ড হচ্ছে টাকা। এরপর হচ্ছে এইসে হাউস, হাউস। বাড়ি। হ্যাঁ, তারপরে ইতে ইন্টারনেট, আইতে আর কি ইন্টারনেট। তারপরে ইওরতে হচ্ছে ইয়া, ইয়া হচ্ছে বছর। তারপরে কাতে কাফি, কাফি। হুম,
এলতে কি কাফে লেয়ারার, এলতে হচ্ছে লেয়ারার মানে শিক্ষক, হ্যাঁ লেয়ারার মানে শিক্ষক। এরপর হচ্ছে এম মনটাগ, ভাই মনটাগ এখানে একটা প্রশ্ন আছে, এই যে লেয়ারের যেটা আছে এটা তো লাস্টে ইয়ার আছে না, তো এখানে কেমন হবে? এই যে ক্লিয়ার লেয়ারার, লেয়ারার মানে কম্পিউটারের এখানে আপনার লাস্টে ইয়ার ছিল, তো এই জন্য আপনি বলছিলেন মানে ক্লিয়ার কম্পিউটার হ্যাঁ হবে জাস্ট। তো এখানে তো কম্পিউটার, আপনার মানে ইয়ার আছে। হ্যাঁ এখানেও ইয়ার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার উচ্চারণটা আর চলে আসে, যেমন এই যে লেয়ারের ক্ষেত্রে লেয়ারার, লেয়ারার, হ্যাঁ লেয়ারার, এটা হচ্ছে কি এই যে মাঝখানে যে আরটা থাকে এটা মাঝে মধ্যে ওদের ডয়েসদের স্কিপ করে, মানে এদের উচ্চারণটা আর সরাসরি করে না, আর একটু গলা থেকে এই উচ্চারণটা করে আর কি। এর যেমন লেয়ারার হচ্ছে কি শিক্ষক, লেয়ারিন মানে হচ্ছে কি শিক্ষিকা, লেয়ারিন মানে একটু কিছুটা বলতে পারেন জি এর যে টানটা আসে না, এরকম মাঝে মধ্যে আসে। এরপরে দেখেন এম আচ্ছা, তো এটার উচ্চারণ কেমন হবে এখন? লেয়ারার। লেয়ারার, লেয়ারার আপনাদের জন্য লেয়ারার মানে হচ্ছে শিক্ষক। তারপর হচ্ছে আচ্ছা, ওকে। এম মনটাগ, তারপর হচ্ছে কি এন, এন তো হচ্ছে নুম্মা মানে নাম্বার। তারপরে এখানে কি আছে ওতে অবস্ট, ফিতে হচ্ছে ফার্ক, তারপরে কুতে কোয়ালিটেট, কোয়ালিটেট, তারপরে আরতে রেস্টাউরান্ট, এসতে শুলে, তারপর হচ্ছে টে, টেতে হচ্ছে কি টেলিফোন, টেলিফোন, উতে উল্লাউ, ফাউতে ফাটা, ফাটা কি জানেন বাবা, তারপর হচ্ছে বেতে ভাষা, ভাষা, হুম, ইক্সতে ট্যাক্সি, তারপরে ওয়াইতে ইয়োগা, আর সেটে হচ্ছে সুখ মানে যেটা হচ্ছে ট্রেন। এই হচ্ছে মোট 26টা অ্যালফাবেট। এখন আজকে এই শব্দগুলো বলে দেওয়ার রিজন হচ্ছে এরকম, নেক্সট টাইম নেক্সট ক্লাস থেকে ভাইয়া যাতে শেষ করি। হ্যান্ড রাইজ করবেন, আমি ভাইয়া ডাক দিব, হ্যাঁ আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমি ডাক দিব একজন একজন করে। আপনারা কথার মাঝখান দিয়ে কথা বললে তো সমস্যা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে তো। এই যে আলফাবেটগুলো আমি বলে দেওয়ার রিজন হচ্ছে কালকে থেকে যাতে আপনারা মোটামুটি পড়তে পারেন, আলফাবেটগুলো উচ্চারণ আউশ পাখিগুলো আনতে পারেন, হ্যাঁ প্রনাউন্সিয়েশনগুলো করতে পারেন। এই কারণে প্রত্যেকটা আলফাবেট এখানে আলফাবেটের সাথে শব্দগুলো রাখা হয়েছে। হুম, জি আপু, এবার বলেন তো, কোন আপু কথা বলতেছিল? ও হ্যাঁ জি আপু বলেন, হ্যান্ড রাইজ করছেন বলেন। কেউ যে আপনি হ্যাঁ বললেন না যে টেতে হচ্ছে যে আহ, টেলিফোন, ওইটার উচ্চারণ মানে টেলিফোন না হয় কি টেলিফোন হবে না, তো এর উচ্চারণ তো এর মতো হয় তাই না? হ্যাঁ টেলিফোন, টেলিফোন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো, টেলিফোন এরকমই হবে, টেলিফোন। হ্যাঁ টেলিফোন, হ্যাঁ। তারপরে হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে এখানে দেখেন উমলাউটের কি কিছু আছে, যেমন এ উমলাউট থেকে এখানে কি আছে অ্যানলিশকাইট, অ্যানলিশকাইট, তারপর হচ্ছে ওতে ও উমলাউটে উ, এটা হচ্ছে ডি অফ নং, তারপর হচ্ছে উ, উ উমলাউট মানে যেটা দীর্ঘর মতো উচ্চারণ আসে উ, উ, হ্যাঁ, তার এটা হচ্ছে উইভার ব্লিক, এখানে একটা উইভা ব্লিক, উইভা ব্লিক, হ্যাঁ। তারপরে অ্যাসেট দিয়ে রেখে রাখা আরেকটা শব্দ হচ্ছে গ্রুস, এটা হচ্ছে অভিবাদন, হ্যাঁ গ্রুস হচ্ছে অভিবাদন। এই আলফাবেট প্রোনাউন্সিয়েশন নিয়ে তো কারো কোনো সমস্যা নাই নাকি? আরমান, আরমান ইসলাম ভাই আনমিউট করেন। হ্যাঁ ভাই বলেন। জি ভাইয়া আপনি একটু কাইন্ডলি এগুলো বলেন, আলফাবেটগুলো বলেন। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z ইক্স, এক্স না, হ্যাঁ এটা হচ্ছে ইক্স, X. ইক্স Okay, অপসিলন thank সেট। you. ওকে, ফিলেন দাঙ্ক, খুব ভালো বলছেন। হুম, ওকে, আরো দুই একজনকে জিজ্ঞেস করি। তামিম ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বিট্টে ফোবিয়ার মাল। A B C D E F G H I J
KLMNOP, হুম URSTU, উ U উ উ ফাউ ইউ না, U এটা উ। U হ্যাঁ U ফাউ ভে ইক্স উপসিলন সেট। ওকে, ফিলেন দাঙ্ক। ওকে, চলেন এবার আমরা একটু নিচে যাই। এখানে আছে আমাদের মিক্সড লেটার্স প্রনাউন্সিয়েশন, হ্যাঁ, মানে কিছু আলফাবেট মিলে ওরা কিছু শব্দের উচ্চারণ দেয়, যেগুলা শব্দের মধ্যে একটু প্রনাউন্সিয়েশনটা পরিবর্তন করে, সেগুলো আমরা দেখব এখন। এখানে দেখেন, যখন ই আই মানে ই একসাথে থাকবে, এ আর ই, মানে যেটা কি ইংলিশ হচ্ছে কি ই আর আই, আর ডয়েচ হচ্ছে এ ই, তখন এটার উচ্চারণ হবে আই, মানে আইস। ওকে, আইস। এখানে দেখেন আইস, ই আইটা আগে, তাহলে কি হলো আইস, আইসক্রিম বা বরফ। ওকে, তারপর দেখেন আ উ, আই আ উ মিলে হচ্ছে কি আই আউ। এই ভাইয়া আউ একটু মিউট করে তারপরে আপনি প্র্যাকটিস আউ করেন, হ্যাঁ। আউ রফিকুল ভাই মিউট করেন, মিউট করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, আ উ, আউ, তাহলে হচ্ছে কি গাড়ির ডয়েচ হচ্ছে আউটো, হ্যাঁ, আউটো। তারপর দেখেন ই এ, ইয়ে, ইয়ে, তখন ওইটার উচ্চারণটা হয়ে যায় কি, যখন এটা শব্দের মধ্যে উচ্চারণটা করবেন লিভে, লিভে, হ্যাঁ। তারপর দেখেন এ উ, এ উ মানে হচ্ছে কি অয়, অয়, এই দুইটা মিলে উচ্চারণ দেয় অয়, তাহলে কি হবে অয়রোফা, অয়রোফা মানে যেটা ইউরোপ, হ্যাঁ। তারপর হচ্ছে কি এস্টে, এস ঠে, এস্টে, এস্টে, এই দুইটা মিলে কি হয় স্টে, স্টে, এরকম উচ্চারণ দেয়, তখন কি হয় স্টাইন, মানে এখানে দেখেন এস্টাইন, STAIN, স্টাইন, স্টাইন মানে পাথর। তারপরে এখানে দেখেন সেহা আছে, এই সেহা কখনো খ, আবার কি এখানে স্ল্যাশ দিয়া তালবা শ দেওয়া, মানে কখনো খয়ের মতো, কখনো শয়ের মতো। এটাও নিচে নোটে আছে, যখন আর কি আপনার দেখেন এখানে কি আছে BUCH, বুক, এখানে হচ্ছে বুক, কিন্তু এখানে আছে NI সে হাটে, হ্যাঁ, তাহলে কি হবে নিস্ট, বুক নিস্ট। এখানে কিন্তু শয়ের মতো আসতেছে আর এখানে খয়ের মতো দিচ্ছে। যখন ভাওয়েলের এ ও ইউ সেহার আগে বসে তখন খয়ের মতো উচ্চারণ দেয়, হ্যাঁ, আর বাকি অ্যালফাবেটের সময় এটা শয়ের মতো উচ্চারণ দেয়, হ্যাঁ। এখন দেখেন বুক মানে বই আর নিস্ট মানে না, হ্যাঁ, তাহলে কি সেহা কখনো স, কখনো খ, কখন স কখন খ, এটা আমরা নিচে দেখতেছি। ওকে, তারপরে দেখেন এস সে হা, শ এর মতো দিবেন, এরকম আসবে উচ্চারণ, হ্যাঁ। এই যে দেখেন শুলে, শুলে, হ্যাঁ, শুলে মানে স্কুল, যখন এস সে হা একত্রে থাকবে তখন আপনার উচ্চারণটা আসবে তালবাস্যর মতো, এরকম আসবে, শুলে মানে স্কুল। এখন দেখেন এসফে, এস এস ফে, ইসফে, ইসফে, ফে, ইসফ, ইসফে মানে হচ্ছে স্পোর্ট, মানে খেলাধুলা। তারপরে দেখেন সে কে মানে খে, এটা এই সে আর কা যখন একসাথে থাকে, সে আর কা, তখন এটার উচ্চারণ আসবে খে। তাহলে এখানে দেখেন কি রক মিউজিক মানে রক সঙ্গীত, রক মিউজিক হচ্ছে ডয়েসের একটা ব্র্যান্ড, গানের ব্র্যান্ড, হ্যাঁ, রক মিউজিক মানে রক সঙ্গীত, রক। দেখেন আরও সে কে আসছে না, তাহলে কি হলো রক, রক, খে। তারপরে এখানে দেখেন এ আর এয়া, তাহলে কি হচ্ছে এয়া, তার মানে কি সুকা মানে হচ্ছে চিনি, হ্যাঁ। তারপরে এখানে দেখেন টে ই ও এন, এটাকে আমরা ইংলিশে কি বলি সবাই, এটা সবাই তো জানেন শন বলি না, কিন্তু ডয়েসে এটাকে বলে কি জানেন সিয়ন, টে ই ও এন মানে সিয়ন। এখানে দেখেন কি আছে স্টেশন মানে স্টেশন, স্টেশন, হ্যাঁ, এটাকে তো ইংলিশে শন বলি কিন্তু ডয়েসটা সিয়ন বলে, এটা মাথায় রাখবেন। এটা অনেক, এটা কিন্তু এটার ব্যবহার মোটামুটি অনেক ওয়ার্ডেই পাবেন, আলফাবেটে পাবেন, সরি অনেক ভোকাবের মধ্যে এই TION আছে, তো এটার উচ্চারণ হবে অলওয়েজ সিয়ন, হ্যাঁ। তারপরে আছে দেখেন ডে এস সে হা, ডে এস সে হা, এই চারটা লেটার একসাথে থাকলে এদের উচ্চারণ আসবে বোরকা জর মতো, হ্যাঁ, বাংলা যেটা বোরকা জ, জ, হ্যাঁ। দেখেন এখানে কি আছে জঙ্গল, জঙ্গল মানে জঙ্গল। তারপরে দেখেন এখানে টে এস সে হা,
এখানে এই চারটা যদি লেটার একসাথে থাকে টে এস সে হা, এখানে দেখছেন ডে এস সে হা মানে জয়ের মতো, আর টে এস সে হা থাকলে চয়ের মতো, তাহলে কি হবে চুজ। চুজ চুজ হচ্ছে কি বিদায়, যখন আমরা বাই বলি না ওটা হচ্ছে চুজ। চুজ। তারপর দেখেন ডেটে, তখন ডেটে যখন একসাথে থাকে তখন টয়ের মতো উচ্চারণ দেয়। এই দেখেন স্টার্ট। স্টার্ট এসটে এ ডেটে স্টার্ট মানে শহর। তারপরে ফে আর এফ ফে। ফে ফ্লান্সে। ফ্লান্সে হচ্ছে গাছ, একটা ভোকা ফে। আচ্ছা এখন গত আয়শা আইসি আপু একটু আনমিউট করেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনি এই দুটো এগুলার একটু প্রনাউন্সিয়েশনগুলো একটু করে যান জাস্ট, জি আচ্ছা। যদি সমস্যা হয় বাকিটা আমি দেখব। আই, আই, আও, হ্যাঁ ইয়ে, ইয়ে অয়, স্টে, হ, স, হ্যাঁ স্পে, খে, এয়া, শিওন, জ, চ, ঠ, ট, ফে। ফে। এখানে একটা জিনিস, এটা বলছেন শিওন হবে না, এটা হবে সিয়ন। হ্যাঁ তন্তার শত জি সিয়ন। আচ্ছা। সিয়ন এটা যখন উচ্চারণ করবেন সিও। সিয়ন। ওকে। তারপরে স্বাধীন ভাই আনমিউট করেন। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, একটু জাস্ট প্রনাউন্সিয়েশনগুলো বলে যান। এ ই একসাথে থাকলে আই হয়, এইগুলো একটু বলে যান। জি জি আই হুম আও ইয়ে হুম ওই হুম স্টে খ স ফে খ ইয়া শিওন জ চ ট। ওকে, ফিলেন দাঙ্ক। এখানে এই ভোকাবগুলা মানে এই ভোকাবগুলা প্রনাউন্সিয়েশন করতে পারবেন কে? হ্যান্ড রাইজ করেন তো। এরকম আছেন কেউ ভোকাবগুলো প্রনাউন্সিয়েশন করতে পারবেন? ভাইয়া আই ক্যান ট্রাই। ওকে ওকে, কাইন্ড প্রবলেম। ওকে, ও তিনজনই দাঁড়াইছে। ওকে ঠিক আছে আপু, শুরু করেন। জি আপু শুরু করেন। আইস। আইস, হুম আউটো, আউট। লাইবে, লিভে। আহ, লিভে। লিবে, হুম লিবে, তারপর হচ্ছে আম, ইউরোপা, অয়রোপা, এই যে দেখেন ইউরোপা, সরি সরি সরি, অয়রোপা। ইউরোপা, হুম স্টেইন, বুশ, স্টাইন। নিফট, এই এখানে এখানে বুক। তারপর বুক নিস্ট। এখানে হচ্ছে বললাম না এ ও ইউ, যদি সেহার আগে যদি এ ও ইউ থাকে তখন খয়ের মতো উচ্চারণ দিবেন। হ্যাঁ বুক, এখানে হচ্ছে বুক বুশ, আর এখানে হচ্ছে নিস্ট। আচ্ছা, ওকে। বুশ, বুক, নিস্ট, হুম তারপরে হচ্ছে স্কুল, শুলে। শুলে। শুলে, হ্যাঁ স্পোর্ট, তারপরে হচ্ছে এটা একটু টাফ মনে আছে, হ্যাঁ রক রক মিউজিক। মিউজিক, হুম রক মিউজিক, হুম তারপরে আছে সুকা। জোকের, সুকা সুকা জুকা, জুকা, সুকা সুকা। জুকা, সুকা, হ্যাঁ সুকা মানে চিনি যেটাকে বলে না। সুকা, ইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ তো হচ্ছে যে সেট, তারপর হুম হচ্ছে স্টেশন, স্টেশন, স্টাসিয়ন। হ্যাঁ ফিলেন দাঙ্ক। তারপরে স্টেশন, তারপর হচ্ছে জঙ্গল, জঙ্গল। হ্যাঁ ঠিক আছে জঙ্গল। হ্যাঁ জঙ্গল, জঙ্গল, তারপর হচ্ছে চুজ, চুজ। তারপরটা তারপর স্টেট, স্টেট, স্টার্ট, স্টার্ট। স্টার্ট। স্টার্ট, হ্যাঁ হ্যাঁ স্টা মানে স্টার্ট, এসটে এ ডেটেটা কি টয়ের মতো হবে না, স্টার্ট। হ্যাঁ তারপরটা স্টার্ট, প্লানজে, প্লান্স। লেনজে, প্লান্সে প্লানজে, গাছ। প্লান্স হচ্ছে গাছ।
ওকে, রফিকুল ভাই আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাইয়া, ভোকাবগুলো একটু বলার ট্রাই করেন। আইস, আইস, তারপর আউটো, আউটো, লিবে, লিভে, ওই ওইরোপা, আইরোপা, তারপরে স্টেয়ন, স্টাইন। স্টাইন মানে পাথর, হ্যাঁ, স্টাইন, পাথর, হ্যাঁ, স্টাইন, পাথর। বুক, নিস্ট, শুলে, হুম, স্পোর্ট, রক রক মিউজিক, রক মিউজিক, হ্যাঁ, জুকা, সুকা, জুকা, তারপরে স্টেশন, ইস- স্টেশন, স্টাসিয়ন, টা, এটা এখানে এ না, আ, আ, স্টাসিয়ন, স্টাশিয়ন, সিয়ন, স্টাসিয়ন মানে স্টেশন। তারপরটা জুঙ্গল, জঙ্গল, হ্যাঁ, তারপরে চুস, চুজ, ওকে, চুস, স্টার্ট, স্টার্ট, ফ্লাসে, ফ্লান্স, ফ্লান্সে, ফ্লান্সে, হ্যাঁ, ফ্লা- হ্যাঁ, ফ্লান্সে, ওকে। আসেন এখানে আমাদের কিছু নোট আমরা এখন দেখব, গুরুত্বপূর্ণ নোট। সেটা হচ্ছে যখন সেহার আগে, একটু আগে তো বলে দিলাম, এ ও ইউ যখন হয় তখন সেহার উচ্চারণ খয়ের মতো হয়, হ্যাঁ। এই দেখেন, মা খেন, ক খেন, বোক, বোক, সেহার আগে ইউ, উ আছে, তারপরে ক খেনের আগে, সেহার আগে ও আছে, দেখেন এখানে ও আছে, আর এই যে তিনটা অ্যালফাবেট তিনোটাই রেখেছি, মানে ভাওয়েলের অ্যালফাবেট যেগুলা, উ, ও আর হচ্ছে আ, এই তিনোটা, মা খেন, ক খেন, বুক, ঠিক আছে। আর তখন এগুলা ক্ষয়ের মতো উচ্চারণ হবে, এ, আ, ও, ইউ, উ, আ, ও, উ যখন থাকবে সেহার আগে তখন ক্ষয়ের মতো উচ্চারণ দিবে। আর ই, এ, উমলাউট, ও, উ, ই, এ, ই এগুলোর পর যদি সেহা হয় তবে উচ্চারণ শয়ের মতো হবে, হ্যাঁ। যেমন নিস্ট, সেহার আগে আই আছে, মানে ই যেটা এটা আছে, তারপরে দেখেন এখানে বুইসা, তারপরে এখানে কি আছে, রাইস, এটা হচ্ছে কি জানেন, ধ্বনি। এখানে সেহার আগে কি আছে, আই আছে, তাই এটা রাইস, মানে তালব বাসর মতো। এখানে দেখেন বুইসা, সেহার আগে উমলাউট আছে, সো এটা বুইসা। তারপরে এখানে আছে কি নিস্ট, সেহার আগে আই আছে, নিস্ট। আর যখন সেহার আগে আপনি এই তিনটা জিনিস পাবেন যেগুলো রেড করা, এই যে এই তিনটা জিনিস যখন পাবেন তখনই আপনি ক্ষয়ের মতো প্রনাউন্সিয়েশন করবেন, হ্যাঁ। ওকে, এখানে আরেকটা জিনিস, যদি এ আর ওয়ার্ডের এন্ডিংয়ের শেষে হয় তবে এর উচ্চারণ আয়ের মতো হয়, হ্যাঁ। এই যে এখানে একটা কি আছে, সুকা, মানে চিনি, এ আর লাস্টে আছে, সো আর এর উচ্চারণটা আর হয় না, তখন আ হয়, সুকা, সুকা, হ্যাঁ। আসেন এবার আমরা একটু কিছু বেগরুসুং বা যেটাকে ডয়েসটা বলো অভিবাদন, এগুলা দেখব। এখানে দেখেন প্রথমেই গুটেন মর্গেন, গুটেন মর্গেন শুভ সকাল। আরেকটা বলি, মর্গেন কিন্তু আগামীকালও, হ্যাঁ, ওটাও হয়, কিন্তু ওই মর্গেনটা হচ্ছে ছোট হাতের হবে, হ্যাঁ। কে নোট করতে চাইতেছে? ওকে ওকে, ঠিক আছে, নোট করে রাখেন। আসবো আবার আবার রিপিট করব, হ্যাঁ। আমি আপনারা যতটুকু তুলে রাখেন, ক্লাস শেষে যখন আমি ইয়ে করবো তখন আবার বললেই হবে, হ্যাঁ। আমি আবার লাস্টে যাব, সমস্যা নেই। এখানে দেখেন, গুটেন মর্গেন শুভ সকাল, গুটেন টাগ শুভ দিন, গুটেন আবেন্ড শুভ সন্ধ্যা, গুটেন নাক্ট শুভরাত্রি। এখানে দেখেন প্রত্যেকটাই গুটেন হয়েছে, হ্যাঁ। আর রাতেরটা হচ্ছে গুটে, এটা আর্টিকেলের কারণে, এই রাতের নাক্টের আর্টিকেল হচ্ছে ডি, এই কারণে এটা এখানে গুটে, গুটেন আক্ট মানে শুভরাত, হ্যাঁ। গুটেন মর্গেন শুভ সকাল, গুটেন টাগ শুভ দিন, আর গুটেন আবেন শুভ সন্ধ্যা, গুটেন আক্ট। ওকে, নাহিদ ভাই আনমিউট করেন। নাহিদ ভাই আছেন?
ওকে, রাশেদুল ভাই আনমিউট করেন। রাশেদুল ভাই আছেন? মোহাম্মদ জাভেদুল ইসলাম ভাই আনমিউট করেন। আর এই নামটা চেঞ্জ করেন, এই যে DFASLDCRAT, এটা কার? এটা নামটা চেঞ্জ করেন, হ্যাঁ? সমস্যা, আপনাদেরকে তো ডাকতে পারি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে জাভেদ ভাই, ওকে, ওয়ালাইকুম সালাম। এটা এগুলো বলতে পারবেন? একটু প্রনাউন্সিয়েশন করতে পারবেন? জি, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন ট্যাগ, গুটেন টাগ, ট্যাগ না টাগ, হ্যাঁ? গুটেন টাগ, হুম, জি, গুটেন আবেন্ড, গুটেন গুটেন আর্ট, গুটেন আর্ট, ওকে, জি। ফিলেন দাঙ্ক। তারপরে কি রফিকুল ভাই জি বলেন। Guten Morgen, guten Tag, guten Abend, guten Nacht. স্কিন আঁকতেছে কে? গুটেন আর্ট, ওকে। ওকে, এবার আমরা দেখব আপশিট অর্থ যেটা বিদায়, কিভাবে ও ডয়েসটা বিদায় বলে, কখন কখন কিভাবে বিদায় বলে ওরা বিদায় দেয় সেটা দেখব। এখানে দেখেন, আউফ বিদার জেহেন মানে বিদায়, আউফ বিদা জেহেন, আউফ বিদা জেহেন। তারপর দেখেন আউফ বিদা হোয়েন, আউফ বিদা হোয়েন, আউফ বিদা হোয়েন মানে হচ্ছে ফোনে কথা শেষে এটা হবে, হ্যাঁ? আর আমরা আমরা কি বলি নর্মালি? রাখলাম বা বলি কি আল্লাহ হাফেজ, হ্যাঁ? আমরা তো এরকমভাবেই বিদায় বলি ফোনে, আল্লাহ হাফেজ, ওকে? ওরাও এটাকে বলে আউফ বিদা হোরেন, ফোনে কথা শেষে, এটাও হচ্ছে বিদায়, বিদায় বোঝাতেই ব্যবহার করা হয়। তারপরে দেখেন কি আছে, বিস মগেন, আগামীকাল দেখা হবে মানে বিস মগেন মানে আগামীকাল পর্যন্ত, এরকম একটা অর্থ দেয়। কিন্তু এটা যখন এটা বলে বিস মগেন মানে আগামীকাল দেখা হবে, যেটাকে ইংলিশে কি বলে? সি ইউ টুমোরো, সি ইউ টুমোরো। টুমোরো তো আগামীকাল, ওই একটু আগে কিন্তু বলেছিলাম মগেন মানে আগামীকাল। এখানে দেখেন মগেন বড় হাতের, হ্যাঁ? আর যখন আগামীকাল অর্থে মগেন ইউজ হবে তখন মগেন কিন্তু ছোট হাতের হবে। বিস মগেন মানে আগামীকাল দেখা হবে, যেটা ডয়েসটা বলে সি ইউ টুমোরো। এখানে দেখেন বিস বার্ড, বিস বার্ড মানে শীঘ্রই দেখা হবে, ইংলিশে যেটাকে বলে সি ইউ সুন, সি ইউ সুন। তারপরে যদি দেখেন বিশ স্পেটা পরে দেখা হবে, বিশ স্পেটা, এগুলা ইনফর্মাল বন্ধুবান্ধব, ধরেন সবাই মিলে একটু আড্ডা দিলেন বা কিছু করলেন, দেন আপনারা বিদায় নেবেন, তখন এটা বলতে পারেন বিশ স্পেটা, বা ইনফর্মাল যাদের সাথে বিশেষ পেটা বা চুজ, এভাবে আপনারা বিদায় দিতে পারেন। বিশেষ পেটা হচ্ছে সি ইউ লেটার মানে পরে দেখা হবে, সি ইউ লেটার। আর বিশ বার্ড হচ্ছে সি ইউ সুন মানে শীঘ্রই দেখা হবে। এগুলো হচ্ছে ওদের গ্রেটিং বিদায়ের ক্ষেত্রে ওরা এইভাবে বিদায় নিয়ে থাকে আর কি। আর এই দুইটা হচ্ছে ইনফর্মালি ইউজ করতে পারেন আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি, এদের জন্য বিশেষ পেটা, চুজ। আর এই বিস বার্ড, তারপর বিস মগেন, এগুলো ইনফর্মাল। আর এই যে এখানে সবচেয়ে দেখার বিষয় যে বিস বার্ড, হ্যাঁ, বিস বার্ড, তারপর হচ্ছে বিস মগেন, এগুলো কিন্তু আপনারা হরেনে শুনবেন, A1-এর হরেনে বিস বার্ড, তারপরে বিস চুজ, এটাও অনেক শুনবেন, এটা কমন, চুজ। আর হচ্ছে বিস বার্ড, তারপরে বিস মগেন, এগুলো কিন্তু হরিণে অনেক শুনবেন। সো এগুলো মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ? যেগুলো এমনিতে গ্রেটিংগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবেন, এগুলো আপনাদের হরিণের জন্য খুব কাজে দিবে, ওকে? এবার আরমান ভাই, আরমান ভাই আসছেন? আনমিউট করেন। আয়শা আপু আছেন? আয়শা আপু, জি ভাই আছে। জি আপু, একটু প্রনাউন্সিয়েশনগুলো করেন, অর্থ বলবেন এবং ডয়েজ বলবেন, দুইটাই বলবেন। আচ্ছা, আউ ভিডার জেহেন বিদায়, হুম, আউ ভিডার হোরেন হইরেন বিদায়, বিদায়, হ্যাঁ, ফোনে কথা শেষে, ওকে, বিশ মর্গান বিস আগামীকাল মগেন, দেখা হবে, বিশ বাল বিস বার্ড, শীঘ্রই দেখা হবে,
bis später, পরে দেখা হবে। চুস, বিদায়। sehr gut, খুব ভালো বলছেন। তারপরে কি রফিক ভাই, জি বলেন। বাংলা ডয়েচ বলবেন এবং বাংলা অর্থ বলবেন, হ্যাঁ। auf Wiedersehen, বিদায়, auf Wiederhören, ফোনে কথা শেষে, bis morgen, আগামীকাল দেখা হবে, bis bald, শীঘ্রই দেখা হবে, bis später, পরে দেখা হবে, tschüss, বিদায়। ওকে। কিশোর মজুমদার আছেন? ভাই আছেন কিশোর মজুমদার? জি ভাইয়া। ওকে ভাইয়া, বিট্রে ফ্রাঙ্গেনজিয়ান। Auf Wiedersehen, বিদায়, auf Wiederhören, বিদায়টা কথা শেষের, bis morgen, আগামীকাল দেখা হবে, bis bald, শীঘ্রই দেখা হবে, bis später, পরে দেখা হবে, tschüss, মানে বিদায়। ওকে, স্বাধীন ভাই আনমিউট করেন। ভাইয়া জি। আমাদের উচ্চারণের সমস্যা হলে একটু বলে দিয়েন, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা না বুঝতে পারবো কোন জায়গায় আমাদের আপনারা সমস্যা। আজকে প্রথম ক্লাস বা A1 লেভেলে মানে প্রথম দিকে যতটুকু উচ্চারণ হওয়ার কথা, এটা যদি এতটুকু যদি আপনারা ক্রস করেন বা এর থেকে যদি ভুল করেন, তখন আমি ভুল ধরবো। কিন্তু এখন আপনি যতটুকু পারতেছেন এতটুকু যদি আমি ভুল ধরি, এটা আপনার মানে হবে না, বুঝছেন? কতটুকু মানে ভুল বললে আমাকে ভুল ধরতে হবে সেটা আমি জানি, সো সমস্যা নেই। আর এখন আপনারা যেতটুকু করতেছেন এটাই পারফেক্ট। সবাই মোটামুটি এই পর্যন্ত যারা করছেন সব ম্যাক্সিমামেরই উচ্চারণ পারফেক্ট আছে এখন পর্যন্ত। A1 লেভেলে এতটুকুই পারফেক্ট। কিন্তু এখন কথা হচ্ছে প্রচুর ভোকাব পড়তে হবে, মুখস্থ করতে হবে। যেহেতু আপনাদের আমার জানার মতো সবারই কি B1 পর্যন্ত যাওয়ার টার্গেট আছে, তাহলে বা B1 বা B2 পর্যন্ত যাবেন। সো ওই যে একটা কথা যেটা মানুষ বলে, A1-এ থাকলে 700 800 1000 ভোকাব পড়লেই হয়ে যায়, বিষয় তা না। A1-এর নেসবার্গ বইয়ের গ্লোসারে মনে হয় কত 1800-1900-র মতো থাকতে পারে, ওই সবগুলোই পড়তে হবে এটুর জন্য আপনাদের, ঠিক আছে? তাহলে এটুটা খুবই স্মুথ যাবে। তামিম ভাই আনমিউট করেন। auf Wiedersehen, ওকে, auf Wiederhören, অর্থটা বলেন। bis morgen, auf Wiedersehen, বিদায়, auf Wiederhören, বিদায়। এটা ফোনে কথা শেষে বলার জন্য আমরা ব্যবহার করব। ওকে, bis morgen, আগামীকাল দেখা হবে, bis bald, শীঘ্রই দেখা হবে, bis später, পরে দেখা হবে, tschüss, বিদায়। এখানে দেখেন এই যে 20 বলেন না, এটা 20 হবে না, এটা হবে 20, হ্যাঁ, চয়ের মতো bis, একটা 20 bis বাল্ড, später, 20 স্পেটা, তারপর হচ্ছে কি 20 বাল্ড, তারপর হচ্ছে চুজ মানে বিদায়। মানে এরকম একটা এক্সপ্রেশন দিয়ে tschüss, বলবেন মানে আপনি একটা কিছু পারেন বা জানেন, হ্যাঁ। ওকে, আরো দুই একজনকে জিজ্ঞেস করে নিই। হ্যান্ড রাইজ করেন তো, কেউ কি বলতে চান এই প্রোনাউন্সিয়েশনগুলো, ওয়ার্ডগুলো? ওকে, আপনি নামটা নেক্সট টাইম থেকে নিয়ে আসবেন, হ্যাঁ, নামটা লাগাবেন। আপনাকে তো আমি ডাকতে পারি না, আমি দেখছি আপনাকে 2 বার, কিন্তু আমি ডাকতে পারতেছি না আপনাকে। ওকে, বলেন। যে দুজন হ্যান্ড রাইজ করছেন দুজনই নাম চেঞ্জ করবেন, দুজনেরই নাম নাই। বলবো জি, আপু বলেন, তারপর ভাইয়া বলবেন। ওকে, জি। auf Wiedersehen, হুম, বিদায়, auf Wiederhören, বিদায়, লাইক bis morgen, আগামীকাল দেখা হবে, bis bald, শীঘ্রই দেখা হবে, bis später, পরে দেখা হবে, tschüss, বিদায়। ওকে, sehr gut, vielen Dank। তারপর হচ্ছে জি ভাই, এবার আপনি বলেন। কোথায় বলেন? আসসালামু আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন।
Auf Wiedersehen, auf Wiederholen, bis morgen, bis bald, bis später, tschüss. চুজ মানে বিদায়, বিশেষ পেটা পরে দেখা হবে, বিসবাল শীঘ্রই দেখা হবে। এতক্ষণ সবাই কিভাবে বলছে দেখেন না, এটা বাংলা বলতে হবে না, সবগুলো তো আর এক না বাংলা। বিস মগেন মানে আগামীকাল দেখা হবে, যেটা হচ্ছে ইংলিশে সিও টুমোরো। বিশেষ পেটা পরে দেখা হবে, যেটা হচ্ছে সিও লেটার। ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই এগুলো পড়ছেন। এখন আমরা দেখব আজকে আলফাবেটের সাথে এগুলো রাখার রিজনটা হচ্ছে, এখন দেখলেই মোটামুটি বলতে পারবেন, বা দু একটা সেন্টেন্স যারা বলতে পারবেন ভালো লাগবে আপনাদের নিজেদের কাছে। না আমি দু একটা কিছু তো বলতে পারতেছি, প্রথম ক্লাস থেকে এর থেকে তো আর বেশি কিছু নেওয়ার নাই। সো আমরা প্রথম কারোর সাথে কারো দেখা হলে কীভাবে কি বলা যায় অভিবাদন জানাবো, বা কথাটা স্টার্ট করব, কেমন আছে, হাই হ্যালোটা কীভাবে করব, এগুলো শিখবো। এখানে আছে আইনিগি ইনফর্মাল জেটসে, মানে কিছু ইনফর্মাল, এগুলো হচ্ছে আমরা যখন ইনফর্মালি কারোর সাথে কথা বলবো তখন তখন ঠিক আছে। এখানে দেখেন বি গেট এস ডিয়া, তুমি কেমন আছো, বি গেট এস ডিয়া। তারপর হচ্ছে উত্তরে বলা যায় গুড দাঙ্কে, মানে ভালো ধন্যবাদ, উন্ডিয়া আর তুমি। তারপর বলে আউ গুড ডাঙ্কে, আমিও ভালো। তারপর এখানে কি আছে বি হাইস দু, তোমার নাম কি, ইস হাইসে তাহমিদ, আমার নাম তাহমিদ। তারপরে কি আছে বি আল্ট বিস দু, তোমার বয়স কত, ইস বিন 30 ইয়ারে আল্ট, আমার বয়স 30 বছর। তারপর আছে কি বো ভনস দু, তুমি কোথায় থাকো, ইস ভনে ইন ঢাকা। এখানে দেখেন এটা হয়তো আমরা ভার্ব কনজুগেশনে গেলেই এই কনজুগেশনগুলো বুঝবো। হ্যাঁ, এটা কীভাবে কনজুগেশন হয়েছে, এই যে ভার্ব, এই যে এটা হাইসেন, হাইসেন হচ্ছে ডাকা হয়। হ্যাঁ, হাইসেন অর্থ হচ্ছে ডাকা হয়, এই হাইসেন থেকে হাইস্ট আসছে দুইয়ের জন্য, বি হাইস দু। আরেকটা জিনিস, বি তো কেমন, মানে ইংলিশে যেটা হাউ এই অর্থে ইউজ হয়, কিন্তু শুধু ডয়েচে নামের ক্ষেত্রেই এটা কি অর্থে ইউজ হয়। হ্যাঁ, আর নর্মালি কি বোঝাতে, ডয়েচটা কি বোঝাতে, মানে এটা কি ওটা কি, ওটার জন্য ভাস ইউজ করে। ঠিক আছে, ওটার জন্য ওরা ভাস এটা ইউজ করে, কিন্তু অলওয়েজ ভাস, মানে ভাস অর্থ কি, ধরেন পাসিস দাস, এটা কি ওটা কি, মানে ভাস, ভাস অর্থ হচ্ছে কি। আর বি অর্থ হচ্ছে কেমন, যেটা হচ্ছে ইংলিশে হাউ আর কি, ইংলিশে হাউ দিয়ে যে মিন্স দেয় ওটা হচ্ছে বি। আবার বি কিন্তু লাইক অর্থ দেয়, যে মানে ইংলিশে একটা লাইক হচ্ছে কি পছন্দ, আর একটা লাইক যেমন বুঝাইতে ইউজ করি, কিন্তু আমরা বলি লাইক চেয়ার, লাইক টেবিল, মানে এরকম বলি না ইংলিশে, ওই ক্ষেত্রেও বিটা কিন্তু লাইক অর্থে ইউজ করা হয় রয়েছে। ওকে, ধরেন বি ফেসবুক, বি ফেসবুক ইনস্টাগ্রাম, মানে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম, এরকম ইংলিশে লাইকের মতো এই বিটা অর্থ দেয়। সো এখন আপনারা যেটা এখন মনে রাখবেন সেটা হচ্ছে কি সব সময় বাজ অর্থ দেয়, মানে কি এর অর্থে সবসময় বাজ মানে বাজ হবে, কিন্তু শুধু নাম যখন জিজ্ঞেস করবেন তোমার নাম কি, তখন আপনাকে বি দিয়া জিজ্ঞেস করে। আপনি কিন্তু এখানে বাস হাইস দু বলতেছেন না, মানে তোমার নাম কি, বাস কিন্তু বললো ভুল, আপনাকে এখানে বি বলতে হবে। হ্যাঁ, বি হাইস দু মানে তোমার নাম কি, তখন বলবেন ইস হাইসে তাহমিদ, আমার নাম তাহমিদ। তারপরে কি আছে বি আল্ট বিস দু, তোমার বয়স কত। এখানে দেখেন বি আল্ট বিস দু, তোমার বয়স কত। এই যে বিস্ট, এই ভার্বটা দুইয়ের সাথে কনজুগেশন হয়েছে, আর জাইনের কারণে বিস্ট আসছে এখানে। হ্যাঁ, বি আল্ট বিস দু, তোমার বয়স কত। তখন আপনি বলতে পারেন ইস বিন 30 ইয়ারে আল্ট, মানে আমার বয়স 30 বছর। জি রফিকুল ভাই বলেন। ভাই এখানে কি ভি হবে না ভে হবে? ভি হাইস ডু না বি হাইস ডু? ভি ভি ই ই আর এ থাকলে কি হয়, প্রনাউন্সিয়েশনে কি দেখছেন, আই মানে ইংলিশে আই আর ই একসাথে থাকলে কি হয় দেখেন তো, ইয়ে হয়নি, দেখেন ইয়ে হয় না, তাহলে কি হবে ভি ভি। হ্যাঁ, বি এর মতো উচ্চারণ আছে এখানে, লিভে লিভে। ভাই ভাই এটা ভে হবে না? ভে, এটা বি জাত ভে হবে না?
যেটা আমরা ইংলিশে ডাব্লিউ, এটা কি ভে উচ্চারণ হবে না? ভে হ্যাঁ হ্যাঁ ভি হাইজ ডু। তাহলে হ্যাঁ ভি হাইজ ডু ভি, তখন আপনি ভের মতো ভি হাইজ ডু চলে আসে আর কি। আপনি যখন ই আর এটাকে সাথে লাগাবেন, যখন আপনি তিনটাকে একসাথে প্রনাউন্সিয়েশন করবেন, তখন তো আপনি এক্সাক্ট একদম ভে, যেটা ভে তখন আর আসবে না। হ্যাঁ, এগুলোই হচ্ছে প্রনাউন্সিয়েশনের বিষয়গুলো। যখন আপনি আলফাবেটটা এমনি শিখতেছেন, তখন আপনি বি কে ডাব্লিউ কে ভে বলতেছেন, কিন্তু যখন আপনি আরও কিছু মিক্সড লেটারের সাথে এটাকে প্রনাউন্সিয়েশন দিবেন, উচ্চারণ দিবেন, তখন আর আপনি ওই যে গ্রুন ফর্মে যেভাবে উচ্চারণ করেন সেভাবে আর বলবেন না। হ্যাঁ, বি হাইজ দু, তখন এটাকে নর্মাল বি এর মতোই, বি এর মতোই উচ্চারণ করে। এই যে এখানে ভো, এখানে কিন্তু বে বলি নাই আমি, ভো, ভো বন্স দু, মানে তুমি কোথায় থাকো, ভো। এখানে কি বেও বেও এরকম বলা যাবে? বলা যাবে না, উচ্চারণ ভুল হবে তাহলে। এখানে দেখেন ইস ভো নে, এখানে কিন্তু আমি কি বলা যায়, ওটার মতো হলে তাহলে কি বলতে হবে? ভে নে, ভেও নে, ভেও নে, বে নো, এখানে বলতে হবে ভো নে, ভো নে। মানে এই বনে হচ্ছে ভোনেন ভার্ব। হ্যাঁ, এই ভার্ব থেকে ভনে আসছে ইসের কারণে, এটা হচ্ছে বসবাস করা বা থাকা। হ্যাঁ নাহিদ ভাই, জি বলেন, কি কোশ্চেন? হ্যাঁ, ওই যে আমার বয়স 30 বছর, এটার একটু উচ্চারণটা। ওকে, ইস বিন দ্রাইসিস, এটা হচ্ছে নাম্বারের ক্লাসে আমরা নাম্বারের উচ্চারণগুলো দেখবো। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে নাম্বার নিয়ে। ওকে, আমরা আগামীকালকে ক্লাসটা দেখবো। তারপরে ইস বিন দ্রাইসিস ইয়ারে আল্ট, ইয়ারে মানে এটা হচ্ছে বছর। হ্যাঁ, আর আল্ট অর্থ হচ্ছে বয়স। ঠিক আছে, মুখস্থ করে নেন ইয়েগুলা, ভোকাবগুলা। আল্ট হচ্ছে বয়স, আর ইয়া যেটা, এটা হচ্ছে বছর। ইসবিন আমি হই 30 বছর বয়সী, এরকম অর্থ আসে দ্রাইসিস ইয়ারে আল্ট। বো বন্ধু, তুমি কোথায় থাকো? কিশোর ভাই, জি ভাই বলেন। জি বলেন কিশোর ভাই। ভাই বলতে চাচ্ছিলাম যে এই ক্লাসগুলো কি পরবর্তী হবে না? হ্যালো, এই বাক্যগুলা বলবেন নাহিদ ভাই, এগুলো একটু ট্রাই করেন তো। আপনি তো তখন আমি ডাকছি আপনাকে পাই নাই, কোথায় গেছেন আপনি ক্লাস থেকে? ওই কাইটা গেছিল ভাই। ওকে, জি বলেন। বি গেট এস দিয়ার। ডিয়া, তুমি ডিয়া, কেমন আছো? দিয়া। আর আর তুমি আর কেমন আনবেন আছো? না। হ্যাঁ, এগুলা দিয়া। হ্যাঁ, বিগ এস ডিয়া, তুমি কেমন আছো, তারপরে বলেন। তুমি কেমন আছো? গুড ডাঙ্কে উন্ড দিয়া। ভালো, ধন্যবাদ। আর তুমি? হুম, এটা কি হবে? আউক, আউক, এই যে আউক গুড ডাঙ্কে। সেহার আগে যদি এ ও ইউ থাকে তাহলে কি ক্ষয়ের মতো হবে না? তাহলে কি হবে? আউক, হ্যাঁ, আউক, আউক গুড আউক। ডাঙ্কে। মানে আউক হচ্ছে আউক। আমিও, আমিও। যখন আপনি একজন একটা আমিও। বলবে, এই তো আমি তো ধরেন আপনার ফ্রেন্ড বললো কি আমি খেলে আসছি, তখন আপনি বলতে পারেন আমি, ও আমিও, মানে আমিও মানে আমিও। আপনিও করে আসছেন, তখন এটাকে বলবেন আউক, আউক। ঠিক আছে। আউক গুড ডাঙ্কে। হুম, আমিও ভালো। বি ওকে। হাইস টু। তোমার নাম কি? ইজ হাইসে তাহমিদ। এই আমার নাম তাহমিদ। আপনি এটা বলেন কেন, আপনার নাম তাহমিদ? আপনি আপনার নাম বলেন। ইজ হাইসে নাহিদ। হ্যাঁ, আমার নাম নাহিদ। ওকে। বি আর্ট বিস্ট ডু। তোমার বয়স কত? ইজ বিন, এটা কি 30 রে কি বলে? দ্রাইসিস, দ্রাইসিস ডাইসে ডাইসিস্ট। ইয়ারে আল্ট, ইয়ারে আল্ট। আমার বয়স 30 বছর। তারপরে বো বো বনস্ট ডু। তুমি কোথায় থাকো? ইজ বোর্ন ইন ঢাকা। আমি ঢাকায় থাকি। ওকে। বেশ তো। তারপরে কে? রফিকুল ভাই। বি গেস এস ডিয়া, তুমি কেমন আছো? গুড ডাঙ্কে উন্ডিয়া, ভালো, ধন্যবাদ। আর তুমি? আউ গুড ডাঙ্কে, আমিও ভালো। ভি হাইস ডু, তোমার নাম কি? ইস বিন রফিকুল, আমার নাম রফিকুল। বি আল্ট বিস ডু, তোমার এই বয়স কত? এই ইস শুনেন বিন, শুনেন শুনেন, যখন ইসবিন রফিকুল বলছেন ওটা দিয়ে বলা যায়, তখন হয় আমি হই রফিকুল, তখন আর আমার নাম থাকে না। ওকে, এটাকে তিনভাবে বলতে পারেন। মাই নাম ইজ রফিকুল, মানে আমার নাম, যেটাকে ইংলিশে বলেন কি মাই নেম ইজ রফিকুল, তখন সে ডয়েচে যদি এটাকে বলতে চান তাহলে হবে কি মাইন নাম ইজ। আর যখন বলবেন ইস বিন রফিকুল তখন হচ্ছে আমি হই রফিকুল। আর যখন বলবেন ইস হাইসে রফিকুল তখন বোঝায় কি আমার নাম রফিকুল। ওকে,
বিন হচ্ছে ওকে হয়, ওকে মানে আমি হই রফিকুল, ইস বিন রফিকুল। ওকে, ওকে। হ্যাঁ বলেন। বি আল্ট বিস ডু, তোমার বয়স কত? ইস বিন 30 ইয়ার আল্ট, আমার বয়স 30 বছর। ভো ভো ভোনেস ডু, তুমি কোথায় থাকো? ইস ভোনে ইন ঢাকা, ইস ভোনে ইন জয়পুরহাট, আমি জয়পুরহাটে থাকি। ওকে, বুঝতে পেরেছি। এখানে হবে বো ভনস্ট, বো ভনস্ট, এস্টে আসছে, তাহলে কি এস্টে থাকলে কি হয়? বো ভনস্ট নাকি বো ভনস্ট। এখানে এস্টে আসছে কেন জানেন? দুইয়ের কারণে। এটা ভো নেন, এই ধরেন এন ই, ও সরি, এন ই এন, এটা পুরোটা একটা ভার, মানে থাকা বা বসবাস করা, ভোনেন। হ্যাঁ, এই বোনেন থেকে ইএনটা উঠে এস্টে কনজুগেশন হয়েছে এই দুইয়ের কারণে। এটা আমরা ভার্ব কনজুগেশনের ক্লাসে দেখব কিভাবে ভার্বগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, ওকে, ধন্যবাদ রফিকুল ভাই। তারপরে কে আছে? ফারহান, উনি তো বলছে মনে হয় নাকি? তারপরে হ্যাঁ, জাবেদ ভাই আনমিউট করেন। জি ভাই। জি ভাইয়া, ট্রাই করেন। বিটে ফ্রাঙ্গেনজিয়ান। ভিগেন এস ডির এই বিগেট ডিয়া, গেট। সরি, ভি গেট এস ডিয়া, তুমি কেমন আছো? গুড ডাঙ্কে উন ডিয়র, ভালো ধন্যবাদ, আর তুমি? আউক গুড ডাঙ্কে, আমিও ভালো। ভি হেস টু, তোমার নাম কি? বি হাইস, হাইস, ইস ভি হাইস্ট, বি হাইস তো ভি হ্যাঁ। হাইস টু, তোমার নাম কি? ইস হাইস জিসাত, আমার নাম ইস জিসাত। হাইসে, ইস হাইসে, হ্যাঁ। ইস হাইসে জিসাত, আমার নাম জিসাত। ওকে, ভি আর ভিজ ডু, তোমার বয়স কত? ইস বিন থ্রাইসে, ভাই এটা উচ্চারণটা কি হবে? দ্রাইসিস। থ্রাইসিস, দ্রাইসিস। থ্রাইসিস আহরে আল্ট, আমার বয়স 30 বছর। ভো উনস ডু, তুমি কোথায় থাকো? ইস ভোনে ইন চিটাগং, আমি চট্টগ্রাম থাকি। চট্টগ্রামে থাকেন। ওকে, এখানে আসেন এবার। এই যে দ্রাইসিস, কালার কই? এই যে এটা হচ্ছে 30, হ্যাঁ, যেটা নিয়ে সবাই উচ্চারণ করতে, এটা হচ্ছে দ্রাইসিস, এটার উচ্চারণ হবে দ্রাইসিস। আর কালকে তো নাম্বারের ক্লাস, বাকি আলোচনা আমরা নাম্বারে করব। এই এস সেট শুধু 30-এর বেলায় হবে, হ্যাঁ, আর প্রত্যেকটাতে সেট হবে। এস সেট শুধু 30 বলতেই এস সেট দিবেন, আর কোথাও এস সেট দিতে হয় না। আর এটার আলোচনা কালকের ক্লাসে, সো আমরা আজকে আর এটা নিয়ে বাড়তি বলবো না, জাস্ট দিয়ে দিলাম। এটাকে বলে দ্রাইসিস, মানে 30। হ্যাঁ জি ফারহান ভাই, ওকে, বিটে ফোবিয়ার মাল। বি গেটেস টিয়া, তুমি কেমন আছো? গুড ডাঙ্ক উন টিয়া, ভালো ধন্যবাদ, আর তুমি? আও গুড ডাঙ্কে, আমিও ভালো। বি হাইস টু, তোমার নাম কি? ইস হাইসে ফারহান, আমার নাম ফারহান। ওকে, বি আলস টু, বি আলস বিস টু, তোমার বয়স কত? ইস বিন আইন উন 20 ইয়ারে আল, আমার বয়স 21 বছর। ওকে, টু, তুমি কোথায় থাকো? ইস বর্ন ইন বরিশাল, আমি বরিশাল। ওকে, গুড। আসেন এবার আমরা দেখব, এতক্ষণ যেগুলো বলছি ঠিক এগুলাই ছিল ইনফরমালে, এগুলো জাস্ট আমরা ফর্মালে বলবো এখন। সম্মানীয় লোকদের ক্ষেত্রে, অফিসে বসদের সাথে, সিনিয়রদের সাথে। হ্যাঁ, আসেন এবার আমরা ইনফর্মাল সম্পর্ক যাদের সাথে, আমার টিচারদের সাথে, আমরা তখন বলবো বি গেটেস ইহিনেন। এখানে আমরা বলছি বি গেটেস ডিয়া মানে তুমি, আর ইহিনেন মানে আপনি। হ্যাঁ, বি গেটেস ইহিনেন, আপনি কেমন আছেন? ডাঙ্কে গুড উন্ডিহিনেন, ভালো ধন্যবাদ, আর আপনি? তারপরে বলছে আউ গুড ডাঙ্কে, আমিও ভালো। তারপরে এখানে কি আছে? বি হাইসেন জি, আপনার নাম কি? ইস হাইসেত আহমেদ,
এতক্ষণ দেখেন বি হাইস দু ছিল তখন, এখন হয়ে গেছে বি হাইসেন জি। জি নাহিদ ভাই। ভাইয়া ওই যে লাস্ট প্রথমটার শেষের অক্ষরটা কি হবে ওয়ার্ডটা? কোনটা কোনটা এটা? না ওই যে বি গেট এস আপনি কেমন আছেন, ও বি গেট ইজ ইহনেন, ইহনেন, হ্যাঁ। এই লেন, ঠিক আছে। এই এই ইহনেন এটা এটা আসছে, এটা আমরা দেখবো, এটা হচ্ছে একটা প্রোনোমেন, হ্যাঁ। আমরা প্রোনোমেনগুলো দেখবো আর কি কখন হবে আর কি। যেমন এই যে ইহনেন এটা হচ্ছে ডাটিভ প্রোনোমেন, হ্যাঁ। এই যে এখানে যেটা দেখছেন বি গেট এস ডিয়া, মানে এই যে গেহেন থেকে গেট, এই ভার্বটাই হচ্ছে ডাটিভ ভার্ব, এই কারণে এটা হচ্ছে ডিয়া, এটা ডাটিভ প্রোনোমেন। যখন অ্যাকুজাটিভ হবে তখন হবে ডিশ, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে ডিয়া কারণ ভার্বটাই হচ্ছে ডাটিভ, সো প্রোনোমেনটাও হবে ডাটিভ, হ্যাঁ। বি গেটেজ ইহনেন, আপনি কেমন আছেন? ডাঙ্কে গুড উন্ড ইহনেন, ভালো ধন্যবাদ। আর আপনি? এখানে বলছে আউ গুড ডাঙ্কে, আমিও ভালো। এখানে দেখেন তখন বলছেন কি বি হাইস দু, এখানে হচ্ছে বি হাইসেন জি, এটাই হচ্ছে মূলত ভার্ব, হ্যাঁ। এটাই হচ্ছে ভার্ব। তখন জি ফর্মে মানে সম্মানীয় ক্ষেত্রে যখন জি বোঝায় তখন আর এই ভার্বটার কোনো চেঞ্জ হয় না, ভার্বটা ঠিক যেভাবে আছে ঠিক ওভাবেই বসে। আমরা এটা ভার্ব কনজুগেশনের ক্লাসে দেখব ইনশাল্লাহ। তারপর দেখেন ইস হাইসে তাহমিদ, আমার নাম তাহমিদ। তারপরে কি বি আল্ট জিন জি, তখন বলছেন কি বিজ দু, কারণ দুইয়ের কারণে বিশটা আসছে, আর এখানে জিনটা হচ্ছে জি এর কারণে, হ্যাঁ। বি আল্ট জিন জি, আপনার বয়স কত? ইস বিন 30 ইয়ারে আল্ট, আমার বয়স 30 বছর। এখানে দেখেন ভো ভনেন জি, আপনি কোথায় থাকেন? ভো ভনেন জি, আপনি কোথায় থাকেন? ইস ভনে ইন ঢাকা। এখানে জাস্ট ভার্বের পরিবর্তন আর কি প্রোনোমেনগুলো আলাদা হবে। যখন আপনি ডিয়া দ্বারা দু দ্বারা বলতেছেন মানে ইনফর্মাল, আর যখন আপনি সম্মানীয়দেরকে বলতেছেন তখন জি ইহনেন, হ্যাঁ। ওকে, আয়শা আপু আনমিউট করেন। জি ভাইয়া। জি আপু একটু ট্রাই করেন সেন্টেন্সগুলো। উই গেট এস ইহেন, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আর আপনি? আউক গুড ডাঙ্কে, আমিও ভালো। ওয়ে জেহেন সি, আপনার নাম কি? বি হাইসেন জি, ইস হেইজে হাই হাই ওইসি, হাইসেন, আই সরি, না আই, ইস হাইসেন জি। জি জি, ভি হাইসেন জি, আপনার নাম কি? ঐশী, আমার নাম ঐশী। ভি অল্ট সিন জি, আপনার বয়স কত? ইশ বিন থ্রাইজে ইয়া অল্ট, আমার ইস বিন বয়স 30 30, বছর। এটা 30 এর ও হচ্ছে থ্রাইজিশ, 30। হ্যালো। হ্যাঁ জি বলেন। ওয়ে ওয়েনেনজি, আপনি কোথায় থাকেন? ইশ উনে ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। কেন আপনি না বললেন ওই দিন কুষ্টিয়া, আপনি ইসবন বনিন কুষ্টিয়া বলবেন। খুলনা। ও খুলনা, সরি, তাহলে খুলনা বলবেন। এখন দেখেন এখানে ভেও ভেও হবে না, এটা হবে ভো, হ্যাঁ। ভো ভনেন জি। আর আরেকটা হচ্ছে এখানে হবে হাইসেন, হ্যাঁ। হাইসেন, ই বি হাইসেন জি, ইস বনিন খুলনা। ওকে, জি হ্যাঁ জি রফিক ভাই জি বলেন, হাইসেন, কিছু বলবেন? জি। না না, ওকে উচ্চারণ করতে চাই আর কি। ওকে বলেন, করেন, শুরু করেন। বিগেটে জিনেন। বি গেটস এস ইনেন, আপনি কেমন আছেন? হুম, ডাঙ্কে গুড, ভালো ধন্যবাদ। উন্ট ইনেন, আর আপনি? আউ গুড ডাঙ্কে, আমিও ভালো। ভি হাইসেন জি, আপনি, আপনার নাম কি? ইস বিন রফিকুল, আমি হই রফিকুল। ইস আল্ট জি জি, আপনার বয়স কত? বি আল্ট ইস বিন জিন্ড জি, রাইতিস, জিন্ড জি, হ্যাঁ। জিন জি, আপনার হুম, বয়স কত?
Ich bin 30 Jahre alt. আমার বয়স 30 বছর। Wo wohnen Sie? আপনি কোথায় থাকেন? Ich wohne in জয়পুরহাট। আমি জয়পুরহাটে থাকি। ওকে, ওকে। ফারহান ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। Wie geht es Ihnen? আপনি কেমন আছেন? Danke gut und Ihnen? ভালো, ধন্যবাদ। আর আপনি? Auch gut, danke। আমিও ভালো। Wie heißen Sie? আপনার নাম কি? Ich heiße ফারহান। আমার নাম ফারহান। Wie alt sind Sie? আপনার বয়স কত? জিন্ডজি, এটা হবে জিন্ড, Ich হ্যাঁ? bin 21 Jahre। Sind Sie? হুম। Sind Sie? Ich bin 21 Jahre alt। আমার বয়স 21 বছর। Wo wohnen Sie? আপনি কোথায় থাকেন? Ich wohne in বরিশাল। আমি বরিশাল থাকি। আর ভাইয়া আমি আজকে প্রথম ক্লাস, ওকে, আপনাদের দাঁড়ান সম্পর্কে 1 কিছু মিনিট, জানি না। 1 মিনিট। রেকর্ড অফ করার পরে বলবেন। ক্লাস আমি ফ্লোর দিব বলার জন্য, ওকে? আচ্ছা, যাই হোক, আজকের এখন আমরা আরও কিছু দেখব, কিন্তু যেহেতু ক্লাসগুলা ইউটিউবে দিব, সো আমরা এখানে ইউটিউবের জন্য আর কি মিউট করে, মানে বন্ধ করে দিব ইউটিউবটা, কারণ আমরা নিচে আরেকটু দেখব। সো এটা আর আমরা ইউটিউবে দিব না, রেকর্ড ইউটিউবের মধ্যে এটা দিব না, এতটুকু পর্যন্ত ইউটিউবে থাকবে। ওকে, এরই মধ্যে শেষ হলো আমাদের আজকের A1 এর প্রথম ক্লাস।